আজকে ২ ভাবি মিলে আমার জন্য কি গিফট নিয়ে আসলো আর ভাবিদের জন্য আমি আজকে কি রান্না করলাম সেটাই থাকবে আজকে ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভাবিরা আমাদের বাসায় আসবে, তো ভাবিদের জন্য আজকে কি রান্না করব। দুপুরে একসাথে ভাবিদের সাথে খাওয়া দাওয়া করবো। তো ভাবিরা বলতেছে ভাবিদের জন্য যেন আমি অনেক কিছু রান্না না করি, আমি যেন কষ্ট না করি। তাও মেহমান আসলে কি আর কষ্ট কি সেটা বোঝা যায়। মেহমান আসলে তো মানে খুশিতে আমি আত্মহারা হয়ে যাই। আর আমি ভাবি যে ওদের কী রান্না করে খাওয়াবো, ওরা কি খেতে পারবে। তো ওরা যেটা খেতে পারবে ওইটাই আমি রান্না করার চেষ্টা করি। তো দেশি মুরগি রান্না করে নিচ্ছি এখন। দেশি মুরগিটা আলু দিয়ে তারপর আমি পাতলাও না একটু ঘন ঘন ঝোল করে রান্না করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর গরম মশলা ভেজে তারপর মুরগিটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে, তারপরে কিছুক্ষণ মানে কষিয়ে নিছি। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে আবার নেড়েচে তারপর কষাতে বসিয়ে দিব। এরপর দিয়ে দিব আমি 2টা টমেটো কুচি। আমি চিকেনের মধ্যে টমেটো কুচি বা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিই। আর এদিকে সিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন নামিয়ে বাড়ি থেকে কালো বেগুনের ভর্তা করে নেব। এখন আমি কালো বেগুনটা হলুদ মরিচ লবণ আর সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব এখানে, পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আর এদিকে মুরগির মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসের মধ্যে আলু ছাড়া তো আমার মাংসের মধ্যে চলেই না, আমার জন্য আমি আলু দিব। আলুটাও কিছুক্ষণ সময় কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে। আর এদিকে কালো বেগুন যে বসিয়ে দিয়েছি এই পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, একটা প্যান বসিয়ে দিব, প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর দিয়ে দিব এইখানে শুকনো মরিচ। সেখানে শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি 15টা, কারণ 2টা ভর্তা বানাবো এই জন্য শুকনো মরিচ আমি 15টা দিয়ে দিয়েছি। মরিচটা তেমন একটা ঝাল না এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটা গোল্ডেন কালার করে বেজে নিব। এইভাবে কালো বেগুনের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে এত ভালো লাগে। আর এটা মানে কালো বেগুনের ভর্তা স্বাদটা মুখে লেগে থাকবে এইরকম করে কালো বেগুনের ভর্তা বানালে। অনেকে অনেক রকম করে বানায়, আমি এভাবেই বানাতে পছন্দ করি, আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। এরপর আমি একটা ডাল রান্না করব, আমডাল। আর এদিকে মাংস তরকারিটা মুরগির মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর আমি এখানে পোলাও বসিয়ে দিব, সাদা পোলাও। আর আমি পোলাও সবসময় এভাবে রান্না করি, পেঁয়াজ ছাড়া পোলাও রান্না করলে আমার কাছে খেতে অসাধারণ মজা লাগে। আর আমি যেভাবে রান্না করি মেহমান আসলে আমি এভাবেই রান্না করি, বাসায় যখন নর্মালি রান্না করি এভাবেই রান্না করি। আমার কাছে এভাবেই পোলাও রান্না করতে ভালো লাগে, অনেক ঝরঝরা হয়। আর এদিকে ডালটাও আমি গুটে নিচ্ছি, এই গুটনিটা আমি বাংলাদেশ থেকে আনছি, এর আগেও বলছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা আম। আর পোলার পানিটা পলক চলে আসছে, এখন আমি দিয়ে দিয়েছি পোলার চালটা ধুয়ে পানিতে জড়িয়ে নিছি। পোলার চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এদিকে ডালটাও আমি বাগার দিয়ে দিচ্ছি, ডালটাও হয়ে গেছে। কারণ দুপুরবেলা ভাবিরা আসবে এই জন্য আগে আমি রান্না শেষ করে নিচ্ছি, কারণ ভাবিদের আসলে যেন আমার কোনো কাজ না থাকে। ভাবিরা আসলে আমি যেন ভাবিদের সময় দিতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে যে ভাবিরা আমার বাসায় আসলে অনেক আনন্দ পাই, অনেক আনন্দ করি। তো এদিকে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, মরিচ পেঁয়াজ ভালো করে ডলে কষলিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ভালো করে কষলিয়ে নিব। এবং আমি এই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাটাও 2 ভাগ করে নিয়েছি 2 ভর্তা বানানোর জন্য। প্রথমে সিম ভর্তাটা আমি বানিয়ে নিব, এরপর বানিয়ে নিব আমি বেগুন ভর্তাটার। এদিকে পোলাওটাও হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পোলাওটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব উপরে একটু ঘিটা দিয়ে আমি আবার একটু দমে বসিয়ে দিব। আর ভর্তাগুলো হয়ে গেছে, বেগুন ভর্তা সিম ভর্তা। এই ভর্তাগুলো আপনার ভাইয়ারও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আর আজকে ভাবিরা আসবে এই জন্য আরও বিশেষ করে 2 পদের ভর্তা বানাইছি। আর আপনার ভাইয়ের জন্য এখন দোকানে খাবার দিয়ে দিচ্ছি আমি এখানে, আমার ছেলে নিয়ে যাবে। আর তো দুপুরবেলা ভাবিরা আসছে, এখন ভাবিরা খাবে। আর ভাবিরা আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে, সেটা আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো। এই তো ভাবিরা আমার জন্য প্যাকেট এখন খুলে নিচ্ছি আমি। আর ভাবি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, বলতেছে দেন আমি ভিডিও করে দিই। তো ভাবি আমাকে ভিডিও করছে আর আমি আনবক্সিং করে নিচ্ছি। তো অনেক খুশি হয়েছে আমি ভাবিদের এই গিফটটা দেখে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বলবেন যে ভাবিদের দেওয়া গিফট কেমন হয়েছে। সবাই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।